আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার বোর্ড থেকে ইংরেজি বিষয়ের জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে, আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেখাবো এবং সেই সাথে সাথে তোমাদের প্রশ্নে কোন কোশ্চেনে কী করতে বলা হয়েছে সেই বিষয়টি তোমাদেরকে বুঝিয়ে দেব। শিক্ষার্থীরা, প্রথমে তোমাদেরকে এখানে একটি সিন প্যাসেজ দেওয়া থাকবে। এই সিন প্যাসেজ থেকে তোমাদের পর্যায়ক্রমে কিছু কাজ করতে হবে। যেমন 1 নম্বর কোশ্চেনে তোমাদের যে কাজটি বলা হয়েছে সেটা হলো চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। অর্থাৎ এখানে কিছু এমসিকিউ রয়েছে, এই এমসিকিউগুলোর অ্যান্সার করতে হবে তোমাকে। যেমনটা এর অ্যান্সারগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই সবগুলোর অ্যান্সার আমি এখানে ডান পাশে দেখিয়ে দিয়েছি। তো এখানে জাস্ট তোমরা তোমাদের একটু মিলিয়ে নাও এবং এগুলো কীভাবে অ্যান্সার করতে হবে সেই প্রসেসগুলো পরবর্তী ক্লাস আমি দেখাবো, লাইন বাই লাইন তোমাদেরকে সেই বিষয়গুলো বুঝিয়ে দেবো। আজকে জাস্ট তোমাদের প্রশ্নটি বোঝাবো এবং প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। শিক্ষার্থীরা, 2 নম্বর কোশ্চেনে তোমাকে কি করতে হবে? রাইট দ্য অ্যান্সার ফ্রম দ্য ফলোয়িং কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে তোমাকে এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমাকে লিখতে হবে। শিক্ষার্থীরা, এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা কোথা থেকে লিখবে? এগুলো সিন প্যাসেজ অর্থাৎ প্যাসেজে দেওয়া থাকবে, সেখান থেকে তুমি সেই প্যাসেজ থেকে এগুলো খুঁজে লিখতে হবে, ঠিক আছে? তো জাস্ট এখানে আমি তোমাদেরকে যদি দেখাই, এখানে প্যাসেজ থেকে তোমাকে খুঁজে খুঁজে এগুলো লিখতে হবে। আচ্ছা, 3 নম্বরে থাকবে কি 2 নম্বর। আচ্ছা দেখো, এটা যে 1 নম্বর এ, এরপরে দেখো 2 নম্বরে কি বলা হয়েছে? রিড দ্য টেক্সট অ্যাবাউট এ পিসফুল মর্নিং অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ফলোইং। অর্থাৎ এখানে যে প্যাসেজটি দেওয়া আছে এই অংশটুকু তুমি পড়ো, পড়ে নিচের অংশগুলোর অ্যান্সার করো। তো আচ্ছা দেখি নিচে কি বলা হয়েছে। নিচে এতে বলা হয়েছে রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস। ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এখানে বলা হয়েছে সত্য এবং মিথ্যা, সত্যের জন্য ট্রু, মিথ্যার জন্য ফলস, আর যদি মিথ্যা হয় তাহলে তোমাকে কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে। অর্থাৎ এই যে বাক্যগুলো দেওয়া হয়েছে এই বাক্যগুলোর অ্যান্সার তোমাকে লিখতে হবে। শিক্ষার্থীরা, তোমরা যদি একটু ডান পাশে লক্ষ্য করো তাহলে সেই বাক্যগুলোর অ্যান্সারটা এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা যদি লেখাগুলো স্পষ্ট দেখতে না পাও তো সেক্ষেত্রে তোমাদের সবার প্রতি সাজেশন থাকবে তোমরা একটু এই যে ভিডিওটি এইচডি কোয়ালিটি দিয়ে কন্টিনিউ করো, তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে। শিক্ষার্থীরা, আচ্ছা এটা হচ্ছে তোমাদের ট্রু ফলসের অ্যান্সারগুলো। বি নাম্বারে কি বলা হয়েছে দেখো, রিড দ্য টেক্সট অ্যাগেন। আবার তুমি ওই বাক্যগুলো আবার পড়ো। অ্যান্ড ম্যাচ দ্য থিংস কলাম এ উইথ কলাম দেয়ার ক্যারেক্টার ইন কলাম বি। অর্থাৎ এখানে এই কলামের সাথে তোমাকে বি কলাম কি করতে হবে? মিল করতে হবে। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই যে এখানে এই যে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলোর অ্যান্সার কোনটার সাথে কোনটা মিলে সেটা আমাদেরকে কী করতে হবে? মিলকরণ করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, এটা তো খুব ইজি একটা বিষয়, সবাই এটা পারবা। আচ্ছা, এরপরে সি নাম্বারে কী বলছে আমরা সেটা একটু দেখি। রিড দ্য টেক্সট অ্যাগেন অ্যান্ড রাইট দ্য সামারি অফ দ্য টেক্সট ইন ইউর ওন ওয়ার্ডস ফলোয়িং দ্য পয়েন্ট মাস্ট মেনশন দ্য রাইটিং সামারি। এখানে তোমাকে একটা সামারি লিখতে বলা হয়েছে, তবে সামারি লেখার ক্ষেত্রে তোমাকে এই তথ্যগুলো, এই যে ইনস্ট্রাকশন বা নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনা অনুযায়ী তোমাকে একটা সামারি লিখতে হবে। সেক্ষেত্রে সামারি লিখতে হয় কীভাবে সেটা তোমরা নিশ্চয়ই জানো। পরবর্তী ক্লাসে সামারি কীভাবে লিখতে হয় সেই ক্লাসটি তোমাদেরকে অবশ্যই দেবো। সেই জন্য তোমরা অবশ্যই আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। সেগুলো বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে সামারি লিখতে হয়। আচ্ছা, এরপর 3 নম্বর কোশ্চেনে কী করতে বলেছে আমরা সেগুলো পর্যায়ক্রমে দেখে নিব। 3 নম্বর বলেছে হেয়ার ইজ এ পার্ট অফ পোয়েম। এখানে কবিতার একটা অংশ দেওয়া আছে। তো এরপর আমাদেরকে এখান থেকে বলছে যে রিড ইট অ্যান্ড আইডেন্টিফাই দ্য ম্যাটাফোর্স। এখানে ইউজিং দ্য পোয়েম অ্যান্ড ফলোয়িং দ্য টেবিল কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি। এখানে নিচের যে কাজগুলো রয়েছে কবিতাটি পড়ে আমাদের সেই কাজগুলো করতে হবে, মূলত এটাই বুঝিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলটার মধ্যে এখানে লাইন অফ পোয়েম, এখানে তুমি সেটা লিখবা। এরপরে কম্পেয়ারিং পার্সন, কার সাথে তুলনা করা হয়েছে সেই বিষয়টা লিখতে হবে। এরপর হচ্ছে ম্যাটাফোর, এরপর কম্পেয়ার টু, কার জন্য এটা কম্পেয়ার করা হয়েছে সেটা। এরপর রিজন ইউজিং দ্য ম্যাটাফোর্স, এখানে কেন এটা ব্যবহার করে সেটার কারণটা। তো এভাবে এটা পূরণ করতে হবে। আচ্ছা, এরপরে আসি গামার ফাট হচ্ছে তোমাদের 30 মার্কের পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে এখানে দেখো, এখানে 4 নম্বরে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং ফেসেস অ্যান্ড আইডেন্টিফাই 5 সোসিভ ডিভাইস ইউজিং দ্য টেক্সট অ্যান্ড অ্যানালাইসিস পারপোজ ইউজিং দ্য সেন্টেন্স অ্যান্ড টেবিল কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি। অর্থাৎ এখান থেকে
সোসিভ ডিভাইস, এখানে যে শব্দগুলো রয়েছে সেগুলো এখানে লিখতে হবে। এরপরে তুমি কেন এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর উদ্দেশ্য, পারপোজ অফ ইউজিং ইট, কেন তুমি এটা ব্যবহার করছো সেটার উদ্দেশ্য তোমাকে লিখতে হবে। আচ্ছা, 5 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে? 5 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট বাই ইউজিং রাইট ফর্ম অফ ভার্ব। তোমাকে রাইট ফর্ম অফ ভার্ব ব্যবহার করে এই যে শূন্যস্থানটি দেওয়া হয়েছে সেই শূন্যস্থানটি তোমাকে পূরণ করতে হবে রাইট ফর্ম অফ ভার্ব। এখন রাইট ফর্ম অফ ভার্ব কীভাবে অ্যান্সার করতে হয়, রাইট ফর্ম অফ ভার্ব সেগুলো পরবর্তীতে তোমাদেরকে দেখাবো কীভাবে রাইট ফর্ম অফ ভার্বের অ্যান্সার করতে হয়। রাইট ফর্ম অফ ভার্ব, প্রিপোজিশন, এরপরে আর্টিকেলস, এরপরে হচ্ছে বিভিন্ন বিষয়, গ্রামাটিক্যাল বিষয়গুলো। যদিও এবছর গ্রামার না থাকার কারণে শিক্ষার্থীরা আসলে এই কোশ্চেনগুলো অনেকে ইজিলি অ্যান্সার করতে পারবে না আমার মনে হয়, কারণ এগুলো আলাদা যদি গ্রামার বিষয় থাকতো তাহলে তোমাদের জন্য এগুলো আরও শিখতে ততটা সহজ হতো। কিন্তু গ্রামার বিষয় সরাসরি তারা পাঠ্য বই থেকে আলাদা করে একসাথে সংযোজন করার কারণে আসলে শিক্ষার্থীরা তাদের মান বন্টনেই আসলে বুঝতে পারতেছিল না যে কীভাবে কী আসবে পরীক্ষাতে বা কেমনে যে অ্যান্সারগুলো করবে। আচ্ছা ঠিক আছে, এখানে লং সময়ের ব্যাপার, এক একটা করে আস্তে আস্তে তোমাদেরকে সবগুলো দেখাবো। এরপর দেখো, হেয়ার ইজ স্টোরি মারিয়া দেয়ার ইজ, আচ্ছা এখানে কী বলা হয়েছে আমরা সেটা একটু দেখে নিই। যে উইথ অ্যাপ্রিসিয়েট নন ফেনিট ভার্ব, এখানে জিরার্ন, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ ভার্ব। এখানে যে এই যে ভার্বগুলো এইগুলো তোমাদের কিন্তু পাঠ্য বই, গ্রামার যদি এবছর ইংরেজি সেকেন্ড পেপার যদি থাকতো তাহলে তোমরা কিন্তু আসলে এটার সাথে একটা ভালো একটা পরিচিতি লাভ করতে পারতে, কারণ এগুলো গ্রামারের অংশ। এই যে এগুলো গ্রামারের অংশ থেকে অ্যান্সার কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, বাট তোমাদের কিন্তু গ্রামারগুলো আসলে শ্রেণীকক্ষে এই বছর বোঝানো হয়েছে কিনা আমার মনে হয় না। তো এগুলো থেকে এই শূন্যস্থানটা তোমাকে পূরণ করতে হবে, তাহলে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এবার সিলেবাসটা অনেক বেশি হয়ে গেছে আমার কাছে মনে হয়। তোমাদের কাছে কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিও অবশ্যই তোমাদের মতামত। আচ্ছা 7 নাম্বার দেখো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড আইডেন্টিফাই অ্যাডভার্বালস, দেন দ্য নিউ সেন্টেন্স ইউজিং দ্য সাম অ্যাডভার্বালস ফর ইচ। এখান থেকে অ্যাডভার্বালসগুলো তোমাকে বের করতে হবে এবং সেগুলো তোমাকে লিখতে হবে, সেগুলো দ্বারা আবার নতুন বাক্য লিখতে হবে। দেখো অ্যাডভার্বালসগুলো আইডেন্টিফাই করবা এবং সেগুলো দ্বারা একটা নতুন বাক্য তোমাকে লিখতে হবে। যেমন বাক্য গঠন যেরকম আর কি, তুমি বাক্য গঠন করবে, বাট তোমাকে আগে ওই অ্যাডভার্বালসটা বাড়ি করতে হবে। তো এখন তোমাকে তো অ্যাডভার্বালস চিনতে হবে আগে, সেই প্রসেসগুলো দেখাবো। এরপরে দেখো রাইটিং পার্ট সি, ফর কোশ্চেন 10 লার্নার শুড স্ট্রিক্টলি ফলোয়িং দ্য টেক্সট বুক ডিভাইস দে আর রাইটিং দ্য ডিফারেন্ট ইস্যুস। এটা হচ্ছে রাইটিং সাইড আর কি। তোমাদের এখানে মূলত একটা তথ্য দেওয়া আছে, তুমি এসএসসি পাস করছো, এই বিষয়ের উপর কেন্দ্র করে মূলত এখানে তোমাকে একটা চিবি লিখতে বলা হয়েছে। কি বিষয় এটা একটু দেখে দিই। ইফ ইউ থিঙ্ক ইউ আর সুইটেবল কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট, নাও রাইট এ সিভি। তুমি একটা সিভি লেখো ফর দ্য জব, তুমি চাকরির জন্য একটা সিভি লেখো। মূলত এটা হচ্ছে তোমাদের প্রসেসটি, যে তুমি একটা ওই জবের জন্য একটা সিভি লিখবা। তো সেক্ষেত্রে এই যে এখানে এই যে তথ্যটা দেওয়া আছে কোথায় চাকরির তথ্যটা, এখানে এটা পড়বা, পড়ে এটার সিভি লিখতে। মূলত এখানে হচ্ছে সিভি লেখা আর কি। সিভি কীভাবে লিখতে হয় সেই প্রসেসটি তোমরা নিশ্চয়ই জানো। আচ্ছা, সিভিতে কী কী বিষয় থাকতে হবে তারা কিন্তু এগুলো ইনক্লুড করে দিয়েছে, যে কী কী তথ্য এখানে থাকতে হবে। যেমন হেডার থাকতে হবে, এরপরে ক্যারিয়ার অবজেক্টিভ থাকতে হবে, এরপর এডুকেশন কোয়ালিফিকেশন থাকতে হবে, এর রিলেভেন্ট স্কিল থাকতে হবে, পার্সোনাল ইনফরমেশন থাকতে হবে, এরপরে রেফারেন্স থাকতে হবে। তো একটা সিভির মধ্যে এগুলো সবগুলোই থাকে, ঠিক আছে। তোমরা একটা সিভি শিখলে, একটা সিভি মুখস্থ করলে সবগুলো সিভি তুমি লিখতে পারবা। এগুলো আর এখানে আর ইনস্ট্রাকশন তোমাকে ফলো করা লাগবে না, এমনিতে তোমরা সিভি পারবা লিখতে। 9 নাম্বার কি বলছে, যে রিড দ্য স্টোরি অ্যান্ড ট্রাই অ্যাজাম দ্য টপিক দ্য স্টোরি, দেন কমপ্লিট অ্যাক্টিভিটি ফলো। অর্থাৎ এখানে তুমি গল্পটি পড়ো, দেন নিচের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলোর অ্যান্সার করতে হবে। তো এখন দেখো এই যে অ্যাক্টিভিটিটা পড়ছো, পড়ে কি বলা হয়েছে, পড়ে তোমাকে এই বিষয় সম্পর্কে বলা হয়েছে। নাও রাইট এ প্যারাগ্রাফ দ্য কজ ইফেক্ট অফ আর্লি ম্যারেজ অ্যান্ড বাংলাদেশ ইন 150 ওয়ার্ড। এই যে আর্লি ম্যারেজ নিয়ে যে বাংলাদেশের যে সমস্যাটা, একটা অর্থাৎ বাল্যবিবাহ, যে বাল্যবিবাহ সম্পর্কে এখানে কিন্তু একটা বিস্তারিত একটা ধারণা দেওয়া হয়েছে। এখন সেই ধারণাকে তুমি অর্জন করে নিজের মতো করে এই বাল্যবিবাহ সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তবে আবার এখানে কিছু কোশ্চেন বা ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই যে ইনস্ট্রাকশনগুলো অনুসরণ করতে হবে। যেমন আমি যদি তোমাদেরকে দেখাই যে হোয়াট আর দ্য প্রাইমারি ফ্যাক্টরি অফ দ্য আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ, বাংলাদেশে আর্লি ম্যারেজ কত বছর বয়স থেকে শুরু হয়। এরপরে দেখো হোয়াট আর দ্য প্রবলেম আর্লি ম্যারেজ, আর্লি ম্যারেজের সমস্যাগুলো কি। হোয়াট ডাজ আর্লি ম্যারেজ এফেক্ট মেন্টাল অ্যান্ড ইমোশনাল ওয়েলবিং, মানে এগুলো কি এফেক্ট ফেলে ইমোশনাল এবং মেন্টালি, শারীরিক এবং মানসিক, এইগুলো বিষয়ে তোমাকে উল্লেখ করতে হবে। 10 নম্বরে দেখো,
সাপোজ ইউ আর রাতুল, এখানে আছে, এগুলো এত ডিস্টেন্সে পড়ার দরকার নেই, জাস্ট এখানে আমি বলছি এখানে একটা লেটার লিখতে হবে। কী লেটার? তোমাকে একটা লেটার লিখতে হবে। আর কী সম্পর্কে দেখো, এই যেখানে এটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন উইক কম্পিটিশন ইন দিস ইয়ার, এই সম্পর্কে একটি লেটার লিখতে বলা হয়েছে। এরপর দেখো এটাতে 10 মার্ক দেওয়া হবে। এরপর আবার এখানে বলা হয়েছে এ লেটার টু হেডমাস্টার টু ইউর স্কুল আস্কিং হিম ফরওয়ার্ডিং লেটার, এটা। এরপর ইউ মাস্ট ইনক্লুড, এখানে তথ্যগুলো দেওয়া আছে, লেটারে কী কী তথ্য থাকবে সেই বিষয়টি। আচ্ছা শিক্ষার্থীরা, তো এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রশ্নের সম্পূর্ণ বিষয়টি। জানি না কতটুকু তোমাদেরকে বোঝাতে পেরেছি, আমি হয়তো শর্ট টাইমে তোমাদেরকে আসলে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি, যার কারণে হয়তো সম্পূর্ণ পারিনি। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। ইনশাল্লাহ সেই ক্লাসে তোমাদেরকে আরও ভেঙে ভেঙে টপিক বাই টপিক সেই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে। ধন্যবাদ সবাইকে।